শুভ সকাল। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজা বাদশাহ শহর, শিক্ষানগরী, সবুজ নগরী, রাজশাহীর মানুষের সকালের খাবার দাবার। রাজশাহী শহরে আসলে আপনাকে প্রথমে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র 0 পয়েন্ট আপনাকে আসতে হবে। সেখানেই বেশিরভাগ রাজশাহী শহরের খাওয়ার দাওয়ার হোটেলগুলো অবস্থিত। আপনি এখানে এসে কোথায় কোথায় খাবেন সেই হোটেলগুলো আমি শর্টকাট বলে দেব। 0 পয়েন্ট থেকে একটু সামনে অর্থাৎ একটা বড় মসজিদ আপনি দেখতে পাবেন। বড় মসজিদের পাশে দেখতে পাবেন বিদ্যুৎ হোটেল। সেখানে আপনি সকালে তেলের পরোটা বা তেল ছাড়া পরোটা বা রুটি খেতে পারবেন। একটু সামনেই অর্থাৎ আমরা যেখানে যাব, আমরা এখন বেলি ফুলে যাব। বেলি ফুলে আপনি পরোটা এবং তেল ছাড়া পরোটা পাবেন এবং অনেক ধরনের মিষ্টি পাবেন। এবং এই হোটেলে শুধুমাত্র প্রতিদিন সকালের নাস্তা হয়, অন্য কোনো খাবার পাবেন না। এবার আমরা বেলি ফুলের সামনে অর্থাৎ বেলি ফুল থেকে বের হয়ে তার অপোজিটে রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার পাবো। রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার রাজশাহীর একটি পুরাতন মিষ্টির দোকান। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ লুচি তরকারি এবং মিষ্টি খেতে আসে। এই দোকানের সব থেকে মজার বিষয় হলো সকালেই তাদের সমস্ত লুচি তরকারি বিক্রি হয়ে যায়। রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার পার হয়েই পাবেন আরেকটি খাবার দোকান, রহমানিয়া হোটেল। এখানেও সব দোকানের মতোই তাজা টাটকা পরোটা, তেল ছাড়া পরোটা পাবেন। রহমানিয়া অনেক আগের এবং অনেক পুরাতন হোটেল। ভাতের হোটেল হিসেবেও রহমানিয়ার ব্যাপক সুনাম রয়েছে। রহমানিয়া হোটেল পার হয়ে একটি মন্দির দেখতে পাবেন। নারায়ণদেব ঠাকুর মন্দির পার হয়ে আমরা এখন যাব জোড়াকালী হোটেলের দিকে। জোড়াকালী রাজশাহীর পুরাতন মিষ্টান্ন ভাণ্ডারের একটি। অন্যান্য হোটেলের ন্যায় এখানেও মানুষ প্রচুর পরিমাণে সকালের খাবার খেতে আসে। এখানে খাবার দাম কম হওয়ায় প্রচুর পরিমাণে মানুষ এখানে সকালের নাস্তা করতে আসে। রাজশাহী শহরের মানুষ শৌখিন বলে খাবারের মধ্যেও একটা আভিজাত্য পরিলক্ষিত হয়। এরপরে আমরা হাঁটা দিলাম আরেকটি মিষ্টান্ন ভাণ্ডারের দিকে। এটিও রাজশাহীর প্রাচীন মিষ্টান্ন ভাণ্ডার, নবরূপ মিষ্টান্ন ভাণ্ডার। নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারে সারাদিন ব্যাপী আপনি দই চিড়া খেতে পারবেন। এখানে মানুষ সকালবেলা প্রধানত দই চিড়া খাওয়ার জন্যই যায়। নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের সাথে সাথে আপনি রাজশাহী শহরের সমস্ত খাবার দোকানগুলো, সকালে নাস্তা করার দোকানগুলো দেখতে পেলেন। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু আমরা যখন একটু সামনে গেলাম কিছু ফলের দোকান দেখতে পেলাম এবং রসবাতের ব্যথা, চাবানি কামড়ানি ব্যথা 5 বছর, 10 বছর, 20 বছর আগে ব্যথা পেয়েছেন। আমাবস্যা পূর্ণিমা আসলে ব্যথা বেদনা করে। এই ধরনের ব্যথা বেদনা থাকলে চলে আসুন আমার
শুক্রবার হওয়ায় আজকে বরের জন্য গাড়ি প্রস্তুতি হচ্ছিল। যাই হোক, বরের জন্য শুভকামনা রইল। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাড়িতে যাদের বৃদ্ধ বাবা মা এবং বৃদ্ধ মানুষ আছে তাদের সেবা করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।